আমার হাতে যে টপসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1 থেকে 1.5 বছরের বাচ্চাদের জন্য। এখানে দেখেন উপরে আমি একটু খোলা রেখেছি, নিচে এটা আমি শো প্লাকেট রেখেছি। এখানে কোনো ফাড়া দেইনি বা কিছু। এটার উপরে এইভাবে আমি শো বোতামও দিয়ে দিব। আর উপরে যে ফাড়া অংশটা আছে সেখানে আমি ভিতরে টিপ বোতাম দিয়ে দিব। তো আপনাদের তো এটা দেখিয়ে দিলাম কিভাবে কি করব। তো চলুন কাটিংটা দেখে আসি। এখানে আমি 5 ইঞ্চি লম্বা নিয়েছি আর 4 ফোল্ডে 6.5 ইঞ্চি উইতে নিয়েছি, মানে পাশে নিয়েছি। আর এখানে আমি শোল্ডার লাইন হচ্ছে 4.5 রেখেছি, আর্মহোলও 4.5 রেখেছি। এখানে আমি কোনো বডির মাপ এখন দিব না, কারণ বডির মাপ এখন কোনো প্রয়োজন নাই, এতটুকুই যথেষ্ট। আর এখানে আমি গলার যে পাশ সেটা আমি 2 রেখেছি, আর যেটা ডিপ সেটা আমি রেখেছি 1.5 ইঞ্চি। আমি এটার ব্যাক পার্টের জন্য আর সামনের পার্টের জন্য আমি একটু দাবিয়ে কাটবো প্রায় 1 ইঞ্চির মতো। তো আমি দাগে দাগে আগে এটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর নিচে থেকে এইভাবে একটু আরমোলের উপর দিয়ে উঠিয়ে দিলেই হবে। তার জন্য বডির মাপটি নিয়ে নিই। তো এটা তো কাটিং শেষ, চলেন নিচের পার্ট দেখি। তো এই দেখেন এখানে আমি মানে উইতে নিয়েছি 23 ইঞ্চি আর লংয়ে নিয়েছি আমি 13 ইঞ্চি। এটাকে এইভাবে 4 ভাঁজ করে, এখানে কিন্তু 2 পার্ট আছে, আমি এই সাইডে একটু আরমোলের শেপ দিয়ে নিব। আমি সাইড থেকে নিব হচ্ছে 2 ইঞ্চি মানে উইতে, আর লংয়ে নিব হচ্ছে আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ। এই দেখেন নিয়ে দেন এটার সাথে সুন্দর করে একটা শেপ দিয়ে এটাতে কাটিং করে নিব। আমার কাটিং হয়ে গেছে। এখানে আমি সুন্দর করে যেভাবে ধরে এই যে এই সাইডটাতে সেলাই দিয়ে কিভাবে কুচি দিতে হয় সেটা তো আপনারা জানেই, সুতা টেনে টেনে। তো আমি এখানে আবার হাতার কাটিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাতার লম্বায় আমি 4 নিয়েছি আর চওড়া আমি 7 ইঞ্চি নিয়েছি। এভাবে 2 ইঞ্চি রেখে তারপর হচ্ছে আমি একটা মার্কিং করে নিচ্ছি। এখান থেকে এভাবে সুন্দর একটা শেপ দিয়ে এটাকে কাটিং করে নিব। এই যে নিচের পার্ট যেটা সেটাকে আমি সুন্দর করে এভাবে ধরে এই সুন্দর করে এভাবে একটা চিকন করে সেলাই করে নিব ভাঙা দিয়ে, আর উপর দিয়ে আমি কুচি করে নিব। দেখেন আমার নিচের যে পার্ট ছিল সেটাতে আমি কুচি দিয়ে নিয়ে আসছি। এভাবে সুতা ধরে টেনে তারপর কুচিটা সেট করতে হবে। আমার কুচি সেট হয়ে গেলে আমি হচ্ছে নিচের বডিতে জয়েন করব। তো দেখেন আমি মানে দেখাচ্ছি আপনাদের কিভাবে জয়েন করব। আর একটা জিনিস আমি ওখানে ভুল করেছিলাম, আমি গলাটা ডিপ কাটিং করি নাই, এখন কাটিং করে নিচ্ছি। তখন আমার মেয়ে উঠে গেছিলো, তার জন্য আর পারি নাই। এভাবে সুন্দর করে আপনারা একটু মার্কিং করে নেবেন। আমার মার্কিংয়ের প্রয়োজন হয় নাই, তার জন্য আমি করি নাই, করে নেবেন। এভাবে এটা যখন কাটিং হয়ে যাবে পরে নিচের কুচির পার্ট ধরে এভাবে সুন্দর করে এটাকে এভাবে সেট করে নিতে হবে। হ্যাঁ, দুটোই আমি একই নিয়মে সেট করব। দেখেন আমার এখানে সেট করা হয়ে গেছে, অনেক সুন্দর আসছে। কিন্তু এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা আপনাদেরকে খেয়াল করে দেখতে হবে। এখানে যে আমি ফ্লাকেট সিস্টেম করেছি সেটা আমি এখানে কাটিং করব। এখানে 3 ইঞ্চিতে মার্কিং করেছি, 3 ইঞ্চিতে এভাবে সোজা একটা কাটিং করে নিব। আপনারা চাইলে সোজা এভাবে কাটিং করতে পারেন। এই দেখেন আমি মার্কিং বরাবর কাটিংটা করে নিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে হাতে একটা পট্টির মতো সুন্দর করে ভেঙে নিয়েছি, যেটা আমরা হচ্ছে ব্লাউজে লাগাই বা অন্য কিছুতে লাগাই, যেটা ওইটা আমি এভাবে ভেঙে নিয়েছি। নিয়ে ছোট একটা পট্টি আমি এভাবে লাগাবো। অবশ্যই পট্টির যে উপরের ইয়াটা থাকবে সেটা উপরের দিকে থাকতে হবে, মানে নিচে
যেন চলে না যায়। আর আরেকটা পট্টি এভাবে বড়ভাবে নিয়ে তা মাঝখানে আমি একটু মার্কিং করে নিয়েছি, দেখেছেন ঘষে। তো সেটা এভাবে বসিয়ে দিব। তো দেখেন আমার বসানো প্রায় শেষ। দেখেন আমি কিভাবে বসাইছি, এটা মাঝ বরাবর ধরে এভাবে সেলাই শুধু মানে পরে বসিয়ে সেলাই করে দিয়েছি, দেশ আর কিচ্ছু না। আর এখন আমি হচ্ছে এটাতে শোল্ডার জয়েন করব। এভাবে শোল্ডার জয়েন করে আমি হচ্ছে গলার পট্টিটাও জয়েন করে নিয়ে আসবো আপনাদের কাছে। দেখেন আমার এখানে শোল্ডার জয়েনও হয়ে গেছে, গলার পট্টিটাও জয়েন হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে হাতাটা দেখাবো। হাতাটা আমি হচ্ছে নিচে ভেঙে সুন্দর করে নিয়েছি, আর উপরে আমি যে হাতার 2 ইঞ্চি বাদ রেখেছি, 2 ইঞ্চি বাদ রেখে তারপর হচ্ছে কুচিটা দিয়েছি, যে নিচের যে আরমোলের অংশটা মানে সেটাতে যেন কুচি না পড়ে, ওইটাতে কুচি পড়ার কোনো প্রয়োজন নেই, শুধু উপরের পাটটাতে কুচি পড়লেই হবে, এটাই সুন্দর। তো আমি এইভাবে দুনো পাশে আমি জয়েন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর হয়ে গেছে। এখন আমি হচ্ছে এটার সাইড করব, যে এই সাইড মানে এভাবে সুন্দর করে ধরে সাইড মেরে নিব। এই পাশটাও সেম ভাবে আমি সাইড করে নিব। তারপর হচ্ছে যেটা আমি একবারে নিচের যে ভাঙাটা সেটাও একবারে দিয়ে আসবো। তো আমার প্রায় কমপ্লিট। দেখেন এখানে আমি হচ্ছে কি করব, এখানে উপরে যে খোলা অংশটা সেটাতে আমি ভিতরে টিপ বোতাম লাগিয়ে দিব, আর যে নিচে যেটা আমি শো রেখেছি সেটার উপরে হচ্ছে আমি বসাই দিব। আর পিছনের পার্ট সামনের পার্টটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে। এটা হচ্ছে একটা টপস, যে কোনো বাচ্চাদেরকে পরালে অনেক সুন্দর লাগবে, টুকটুক করে হাঁটবে, ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আমার চ্যানেলটি নতুন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।